আসসালামু আলাইকুম সবাইকে। মাত্র একটি সাধারণ চকলেট স্পঞ্জ কেককে কিভাবে সুন্দর এবং প্রফেশনাল লুকে চকলেট ডেকোরেশন কেকে রূপান্তর করা যায় সেটাই আজকে ভিডিওতে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে এমন একটি ফিনিশিং এবং চকলেট ড্রিপ দেখাবো যা একটি সাধারণ স্পঞ্জ কেকটিকে একদম বেকারি শপে বিক্রি হওয়ার মতো প্রফেশনাল লুকে নিয়ে যাবে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটি 6 ইঞ্চি প্রায় হাফ পাউন্ড চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশন করব। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হবে যাতে নতুনরাও খুব সহজে অনুসরণ করতে পারে। আজকে ডেকোরেশনের জন্য আমরা ব্যবহার করছি একটি চকলেট স্পঞ্জ কেক, হুইপ ক্রিম, চকলেট গানাশ, 2টি পাইপিং ব্যাগ, একটি নজেল, একটি টার্নটেবিল এবং একটি কেক স্ক্র্যাপার। আপনারা যদি কেক ডেকোরেশন শিখতে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সদ্য বেক করা চকলেট স্পঞ্জ কেক। এই মুহূর্তে কেকটি দেখতে একদম সাধারণ লাগছে, কিন্তু কয়েক মিনিট পর এর লুক দেখে বিশ্বাস করতে কষ্ট হবে যে এটি একই কেক। কেকটি 6 ইঞ্চি মোল্ডে বেক করা হয়েছে এবং এটি প্রায় হাফ পাউন্ড হিসেবে ধরা হবে। কেক বেক হওয়ার পরে অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। অনেকেই গরম অবস্থায় কেক কাটার চেষ্টা করেন, যার ফলে কেক ভেঙে যেতে পারে। তাই ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। কেকটি ঠান্ডা হয়ে গেলে আমরা এটিকে 2টি সমান অংশে ভাগ করে নিয়েছি। এখন কেকের টেক্সচার এবং স্পঞ্জিনেস চেক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কেকটি নরম, ফ্লাফি এবং সুন্দরভাবে বেক হয়েছে। প্রো টিপস: কেক কাটার সময় একটি ধারালো সারেটেড নাইফ ব্যবহার করুন, এতে কেকের লেয়ারগুলি সমান এবং সুন্দর হবে। এখন শুরু করছি মূল ডেকোরেশনের কাজ। প্রথমে টার্ন টেবিলের উপর কেকের নিচের লেয়ারটি বসিয়ে নিচ্ছি। টার্ন টেবিল ব্যবহার করলে কেক ঘুরিয়ে কাজ করা সহজ হয় এবং ফিনিশিংও সুন্দর আসে। এখন কেকের উপর প্রথম লেয়ারে চকলেট গানাশ দিচ্ছি। গানাশ কেকের মধ্যে সমৃদ্ধ চকলেট ফ্লেভার যোগ করে এবং প্রতিটি কামড়ে আরো বেশি ময়েশ্চার এনে দেয়। এরপর দিচ্ছি একটি সুন্দর হুইপ ক্রিমের লেয়ার। হুইপ ক্রিম কেককে হালকা ও ব্যালেন্স স্বাদ দেয়, যা চকলেটের সাথে দারুণ মানিয়ে যায়। এখন আবার একটি পাতলা চকলেটের গানাশের লেয়ার যোগ করছি, এতে প্রতিটি লেয়ারে চকলেটের স্বাদ আরও ভালোভাবে ছড়িয়ে যাবে। এরপর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু চকলেট কুচি। এটি শুধু স্বাদই বাড়ায় না, কেক কাটার সময় ভেতরের লুকটাও অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। এখন কেকের দ্বিতীয় লেয়ারটি সাবধানে উপরে বসিয়ে দিচ্ছি। এখনও সবচেয়ে আকর্ষণীয় অংশটি বাকি আছে। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন কিভাবে সাধারণ একটি কেক ধীরে ধীরে প্রিমিয়াম বেকারি লুকের রূপ নিতে শুরু করে। কমেন্টে জানান আপনারা কেকের ফিলিং হিসেবে সবচেয়ে বেশি কি ব্যবহার করতে পছন্দ করেন, চকলেট, ক্রিম নাকি ফ্রুটস? আর আপনি যদি চকলেট লাভার হয়ে থাকেন তাহলে কমেন্টে চকলেট লাভার লিখে জানান। এখন পুরো কেকের উপর একটি পাতলা চকলেট গানাশের লেয়ার দিয়ে নিচ্ছি। চকলেট গানাশ রেসিপি সম্পর্কে জানতে হলে উপরে আই বাটনে ক্লিক করুন, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওর শেষের দিকে আমি একটি ছোট্ট টিপস শেয়ার করব, যেটা ব্যবহার করলে আপনার চকলেট ড্রিপ আরও নিখুঁত এবং প্রফেশনাল দেখাবে। এরপর হুইপ ক্রিম দিয়ে কেকের সম্পূর্ণ অংশ কভার করছি। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কেকের ফাইনাল শেপ এবং ফিনিশিং তৈরি হয়। হুইপ ক্রিম লাগানোর সময় চেষ্টা করবেন সব দিকে সমানভাবে ক্রিম ছড়িয়ে দিতে। কোথাও বেশি বা কম হয়ে গেলে পরে ফিনিশিং সুন্দর নাও আসতে পারে। এখন কেক স্ক্র্যাপারের সাহায্যে কেকের চারপাশে এবং উপরের অংশ স্মুথ করে নিচ্ছি। একই সঙ্গে একটি সুন্দর টেক্সচার বা ডিজাইন তৈরি করছি। প্রো টিপস: স্ক্র্যাপার ব্যবহার করার সময় খুব বেশি চাপ দেবেন না। হালকা হাতে কাজ করলে কেকের ডিজাইন অনেক বেশি পরিষ্কার এবং প্রফেশনাল দেখাবে। এখন আসছে সবচেয়ে আকর্ষণীয় অংশ। এই অংশটি পুরো কেকের লুককে সাধারণ থেকে প্রিমিয়াম করে তুলবে। একটি পাইপিং ব্যাগের ভিতরে চকলেট গানাশ ভরে কেকের চারপাশে সুন্দর ড্রিপ ইফেক্ট তৈরি করছি। ড্রিপ করার সময় খেয়াল রাখবেন গানাশ যেন খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না হয়। বেশি পাতলা হলে ড্রিপ নিচে নেমে যাবে, আর বেশি ঘন হলে সুন্দরভাবে ঝরবে না। পুরো চারপাশে ড্রিপ সম্পূর্ণ করার পর কেকের উপরের অংশে চকলেট গানাশ দিয়ে সম্পূর্ণ কেক কভার করে নিচ্ছি। এতে
কেকটি আরও রিচ এবং প্রিমিয়াম লুক পায়। এবং প্রতিশ্রুতি অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ টিপস, ড্রিপ করার আগে গানাশকে এমন অবস্থায় আনুন যাতে এটি চামচ থেকে ধীরে ধীরে পড়ে। এই কনসিস্টেন্সি সুন্দর এবং নিয়ন্ত্রিত ড্রিপ তৈরির সবচেয়ে বড় রহস্য। এখন কেকের নিচের অংশে ফাইনাল ডেকোরেশন যোগ করছি। একটি পাইপিং ব্যাগে হুইপ ক্রিম ভরে তার মুখে একটি নজেল লাগানো হয়েছে। বাজারে বিভিন্ন ধরনের নজেল পাওয়া যায়, তাই আপনার নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারবেন। এখন কেকের নিচের চারপাশে সুন্দরভাবে পাইপিং করে একটি বর্ডার ডিজাইন তৈরি করছি। এই ছোট্ট ডিটেলটি পুরো কেকের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। প্রো টিপস, পাইপিং করার সময় সমান চাপ বজায় রাখার চেষ্টা করুন, তাহলে ডিজাইনগুলো সমান এবং পরিষ্কার হবে। আলহামদুলিল্লাহ, আমাদের চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশন এখন সম্পূর্ণ প্রস্তুত। দেখতেই পাচ্ছেন একটি চকলেট স্পঞ্জ কেক কত সুন্দর একটি প্রফেশনাল বেকারি স্টাইল কেকে রূপ নিয়েছে। চকলেট ড্রিপ, স্মুথ ক্রিম ফিনিশিং এবং পাইপিং ডিজাইনের সমন্বয়ে কেকটি দেখতে সত্যিই দারুণ লাগছে। আপনারা যদি এই ধরনের সহজ এবং প্রফেশনাল কেক ডিজাইন ভিডিও আরও দেখতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।